ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বসে আছে একদল তরুণ। তারা সবাই চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। কয়েক মাস পরেই তাদের ক্যাম্পাস ছেড়ে পেশা জীবনে নামতে হবে। নবম জাতীয় পে স্কেল ঘোষণার পর তাদের ক্যারিয়ার পরিকল্পনায় কি পরিবর্তন এসেছে? সরকারি চাকরি নাকি বেসরকারি? দেশে থাকবে নাকি বিদেশ যাবে? আজকের প্রতিবেদনে শুনব তরুণদের মনের কথা। অর্থনীতির শিক্ষার্থী রাফি হাসান বলছে, পে স্কেলের আগে তার পরিকল্পনা ছিল বিসিএস না দিয়ে সরাসরি বেসরকারি ব্যাংকে চাকরি করবে, কারণ সরকারি চাকরিতে বেতন কম, পদোন্নতি ধীর। কিন্তু এখন তার মন পরিবর্তন হয়েছে। নতুন পে স্কেলে সরকারি চাকরি আকর্ষণীয় হয়েছে। তিনি এখন বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। বলছেন, সরকারি চাকরিতে নিরাপত্তা আছে, পেনশন আছে, সম্মান আছে, বেতনও এখন মন্দ নয়। কিন্তু তার বন্ধু সাদিয়া রহমান ভিন্ন মত দিচ্ছে। সে কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী। বলছে, পে স্কেল যতই বাড়ুক সরকারি চাকরি তার জন্য নয়। সে চায় গুগল, মাইক্রোসফট এমন কোম্পানিতে কাজ করতে, সেখানে বেতন লাখ ডলারে। সৃজনশীলতার সুযোগ আছে, বিশ্বমানের প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ আছে। সরকারি অফিসে বসে ফাইল ঠেলার চেয়ে এটা অনেক ভালো। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তাহমিদ বলছে, পে স্কেল তার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেনি। সে পররাষ্ট্র ক্যাডারে যাবেই, কারণ তার স্বপ্ন দেশের প্রতিনিধি হয়ে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা। বেতন তার কাছে প্রধান বিষয় নয়, কাজের প্রকৃতি এবং মর্যাদাই মুখ্য। আইন বিভাগের শিক্ষার্থী নাবিলা খাম বলছে, সে বিচার বিভাগে যেতে চায়, কারণ সেখানে স্বাধীনতা আছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সুযোগ আছে। পে স্কেল তার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র বিবেচ্য বিষয় নয়। সে চায় সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আনতে। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তানজিম আহমেদ বলছে, পে স্কেল তাকে হতাশ করেছে, কারণ সরকারি বেতন বাড়লেও বেসরকারি সেক্টরের তুলনায় এখনও কম। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টার্ন করছে। সেখানে ইন্টার্নশিপেই তাকে 30,000 টাকা দেওয়া হচ্ছে। পার্মানেন্ট হলে পাবে 60-70,000। সরকারি চাকরিতে এত বেতন পেতে কয়েক বছর লাগবে। জনস্বাস্থ্য বিভাগের শিক্ষার্থী শামিরা ইয়াসমিন বলছে, পে স্কেল তাকে আশান্বিত করেছে। সে সরকারি হাসপাতালে কাজ করতে চায়, গরিব মানুষদের সেবা করতে চায়। আগে ভাবতেন সরকারি চাকরিতে বেতন কম, পরিবার চালানো কঠিন হবে। এখন নতুন বেতন কাঠামো দেখে মনে হচ্ছে সম্মানজনক জীবনযাপন করা সম্ভব। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রিয়াদ করিম বলছে, তার স্বপ্ন সাংবাদিক হওয়া, সরকারি চাকরি নয়। মিডিয়াতে কাজ করে দেশের মানুষের কণ্ঠস্বর হতে চায়। পে স্কেল তার জন্য অপ্রাসঙ্গিক। তবে সে বলছে, তার অনেক বন্ধু যারা আগে উদ্যোক্তা হওয়ার কথা ভাবছিল, তারা এখন বিসিএস দিচ্ছে। এটা দেশের জন্য ভালো নয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহাদ বিন মাহমুদ বলছে, পে স্কেল তার কাছে একটা জোক। সে বলছে, আমেরিকা বা কানাডায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বছরে আয় করে 50-60 ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 50-60 লাখ টাকা। এখানে সরকারি চাকরিতে বছরে পাবে 7-8 লাখ টাকা। পার্থক্য বিশাল, তাই সে দেশে থাকবে না। কিন্তু তার সহপাঠী রাফিয়া তাসনিম ভিন্ন মত দিচ্ছে। সে বলছে, দেশে থেকে দেশের উন্নয়নে কাজ করার একটা তৃপ্তি আছে। বিদেশে গেলে টাকা বেশি পাবে ঠিক, কিন্তু নিজের দেশ, নিজের পরিবার থেকে দূরে থাকতে হবে। পে স্কেল বাড়ায় এখন দেশে থেকেও মোটামুটি ভালো জীবনযাপন করা সম্ভব। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অনিমেষ চক্রবর্তী বলছে, পে স্কেল শিল্পীদের জন্য কিছু করেনি। সরকারি আর্ট কলেজে শিক্ষক হতে পারে, কিন্তু তাতে তার শিল্পকর্ম থেমে যাবে। সে স্বাধীন শিল্পী হতে চায়, নিজের মতো করে কাজ করতে চায়। পে স্কেল তার জীবনকে স্পর্শ করে না। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসফিয়া নৌরিন বলছে, পে স্কেল তার ক্যারিয়ার সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। আগে সে ভাবত বিসিএস স্বাস্থ্য ক্যাডারে না গিয়ে বেসরকারি হাসপাতালে কাজ করবে, সেখানে বেতন বেশি। কিন্তু এখন সরকারি চাকরিতে বেতনও ভালো, চাকরির নিরাপত্তাও আছে। সে এখন বিসিএস দেওয়ার কথা ভাবছে। একটা কফি শপে বসে আড্ডা দিচ্ছে কয়েকজন তরুণ উদ্যোক্তা। তারা সবাই স্টার্ট আপ করছে। একজন বলছে, পে স্কেলের পর মেধাবী তরুণরা সরকারি চাকরির দিকে ঝুঁকছে, এতে উদ্যোক্তা হওয়ার প্রবণতা কমছে। দেশের প্রকৃত উন্নয়ন উদ্যোক্তাদের মাধ্যমে হবে, সরকারি চাকরিজীবীদের মাধ্যমে নয়। এই মানসিকতা পরিবর্তন দরকার। অন্যজন বলছে, সরকার যদি সত্যিই তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করতে চায়, তাহলে স্টার্ট আপের জন্য সহজ ঋণ, ট্যাক্স ছাড়, মেন্টরশিপ এসব দিতে হবে। শুধু সরকারি চাকরিতে বেতন বাড়ালেই হবে না। একজন ফ্রিল্যান্সার বলছে, সে অনলাইনে কাজ করে মাসে 1 লাখ টাকা আয় করে, কোনো অফিসে যেতে হয় না, নিজের সময়ে কাজ করে। পে স্কেল যতই বাড়ুক সে কখনো চাকরি করবে না। স্বাধীনতা তার কাছে বেতনের চেয়ে গুরুত্বপূর্ণ।
একজন তরুণী যিনি সামাজিক উন্নয়ন সংস্থায় কাজ করছেন বলছেন, এনজিওতে বেতন সরকারি চাকরির চেয়ে কম, কিন্তু কাজের সন্তুষ্টি বেশি। সে গ্রামে গিয়ে দরিদ্র নারীদের ক্ষমতায়নে কাজ করে। এই তৃপ্তি টাকায় পাওয়া যায় না। পে স্কেল তার জীবনে কোনো প্রভাব ফেলেনি। সোশ্যাল মিডিয়ায় একটা পোল করা হয়েছিল। তরুণদের জিজ্ঞাসা করা হয়েছিল, পে স্কেলের পর তোমার ক্যারিয়ার পছন্দ পরিবর্তন হয়েছে কি? ৪৫% বলেছে হ্যাঁ, এখন সরকারি চাকরিতে আগ্রহ বেড়েছে। ৩০% বলেছে না, তাদের পরিকল্পনা আগের মতোই আছে। আর ২৫% বলেছে তারা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। একজন ক্যারিয়ার কাউন্সিলর বলছেন, পে স্কেলের পর তার কাছে আসা তরুণদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছেন। আগে যারা শুধু বেসরকারি চাকরি বা বিদেশ যাওয়ার কথা ভাবত, তারা এখন সরকারি চাকরিকেও বিবেচনা করছে। এটা ইতিবাচক, কারণ তরুণদের কাছে বেশি অপশন থাকা ভালো। কিন্তু তিনি একটা উদ্বেগের কথাও বলছেন। তিনি বলছেন, সবাই যদি শুধু চাকরির পেছনে ছোটে, তাহলে উদ্যোক্তা কে হবে, ইনোভেশন কে করবে, নতুন কিছু সৃষ্টি কে করবে? একটা ভারসাম্য দরকার। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছেন, তরুণদের এই মানসিকতা বুঝতে হবে। তারা নিরাপত্তা চায়, স্থিতিশীলতা চায়, পরিবার চালানোর ভরসা চায়। পে স্কেল তাদের সেই ভরসা দিয়েছে। এটা খারাপ নয়, তবে সমাজকে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে ঝুঁকি নেওয়াটাও সম্মানের, লাভজনক। তরুণ প্রজন্মের এই মতামত থেকে স্পষ্ট, পে স্কেল তাদের চিন্তাভাবনায় প্রভাব ফেলেছে। কারো কাছে এটা সুযোগ, কারো কাছে হতাশা। কেউ দেশে থাকতে চাইছে, কেউ বিদেশ যেতে চাইছে, কেউ চাকরি করবে, কেউ উদ্যোক্তা হবে। কিন্তু সবার মধ্যে একটা জিনিস কমন, তারা নিজেদের জীবন নিজেরা গড়তে চায়। পে স্কেল একটা ফ্যাক্টর, কিন্তু একমাত্র ফ্যাক্টর নয়। তরুণরা বহুমুখী চিন্তা করছে, যা দেশের জন্য আশাব্যঞ্জক।